আমরা ফুটবল খেলতাম, টেনিস বল দিয়ে খেলা করতাম। খেলতে খেলতে আমার বাড়ির সামনে একটা ছোটো মাঠ ছিল, আমরা সবসময় মাঠে খেলা করতাম। তারপরে স্কুল, ছোটোবেলা স্কুল 1-2-তে চলে যেতাম। তারপরে আমাদের আস্তে 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 মাঠের স্কুলের পাশে একটা মাঠ ছিল, গ্রাউন্ড ছিল, বড় গ্রাউন্ড। ওর মধ্যে একটা পিটি ক্লাস হতো, তারপর ফুটবল খেলতাম, ইন্টারভেলে ফুটবল খেলতাম। আর খেলতে 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 তারপর আমাদের ফুটবল জন্য ইন্টারেস্ট হয়ে গেছে। তারপরে খেলা বড় হয়ে গেছিলাম, স্কুল ফাইনাল হয়ে গেলাম। তারপর স্কুলে খেলতে শুরু করেছি, স্কুল টিমে সিলেকশন হইলে, তারপরে স্টেট টিমে সিলেকশন হলাম, স্কুল স্টেটে। তারপর খেলে তারপরে তো আস্তে আস্তে ওখান থেকে মোহনবাগানে আসাটা কি? না, আমি ব্যাঙ্গালোরে 5 বছর খেলেছি ওটা ব্যাঙ্গালোরে। প্রথমে আমি একটা সি ডিভিশনে মাস বলে ছিল, মাসে খেললাম। তারপরে 5-on-5 ওখানে টিম ছিল, আরপি টিম, ওর মধ্যে খেললাম। তারপরে সিএএল বলেছিল, সিএল চিফ ইন্সপেকশন অফ ইলেকট্রনিক, ওটা ছিল 3 বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর ওখান থেকে আমার সিএলে খেলতে খেলতে আমার চান্স পেয়েছি প্রি অলিম্পিকে, ইন্ডিয়া টিম খেলতাম। ওখানে 5 বছর আমি স্টেট টিম খেলেছি, কর্ণাটকা স্টেটে খেলেছি। তারপর আমাকে সিলেকশন করলো ইন্ডিয়া টিমে, প্রি অলিম্পিক বার্মাতে। তারপরে আমি বার্মার খেলার পরে তখন ব্যাঙ্গালোরে এসেছিলাম। ব্যাঙ্গালোরে এসে একটা সিএল টিমের সঙ্গে ইন্ডিয়ান টিমের সিলেকশন ছিল। তখন ইন্ডিয়ান টিম ভার্সেস সিএল ছিল, আমরা ইন্ডিয়ান টিমকে মেরে দিলাম। সিএল টিম এত ভালো খেলে আমরা জিতলাম। তখন তো টিভি এটা সব ছিল না, পেপার, আর পেপারের মধ্যে যেতাম। তখন আমরা প্রত্যেকে যেদিন খেলবো ওদিন পেপারে হেডলাইন আমার নাম কোচের নাম গোল করতাম। তখন এখান থেকে মান্নাদা আরবেন আইএম ছিল। তখন ওরা বললো যে এখানে খেললে এটা কলকাতা খেলে ভালো হবে। তখন আমি মান্নাদা এসেছিলো ব্যাঙ্গালোরে, সোলেন মান্না, আমাকে বললো তুমি কলকাতা এসো। আমি প্রি অলিম্পিক খেলেছি। তারপরে মারডাকা চান্স পেয়েছি মালয়েশিয়া। মারডাকা চান্স পেয়ে মারডাকাতে আমার সিনবোন ফ্র্যাকচার হয়ে গেছে। সিনবোন ফ্র্যাকচার হওয়ার পরে তখন আমি 6 মাস রেস্ট নিলাম ব্যাঙ্গালোরে। তারপর মান্নাদা এসে আমাকে সিলেকশন করলো মোহনবাগান খেলার জন্য। তখন আমার সোলেন মান্নার নাম অনেক শুনেছিলাম, খেলা তো দেখতে পেলাম না। তখন আমাদের সোলেন মান্না ব্যাঙ্গালোরে এসেছি বলে তো তখন আমাদের খুব হচ্ছিল, আমাকে দিয়ে সোলেন মান্নাদা এসেছি। তখন আমরা আরমেদার সঙ্গে এসেছিল। এখন আমার ইঞ্জুরি ছিল, ইঞ্জুরি বলে সোলেন মান্নাদা বললো তখন তুমি এখানে খেলে লাভ নেই, তুমি কলকাতায় এসে খেলো, মানে মোহনবাগান টিভি খেলো, তখন তোমার আবার ভালো হতে বললো। আমি বললাম ঠিক আছে, আমার বাড়িতে খেয়ে বললো মোহনবাগান সই করে। তখন আমি মোহনবাগান সই করি। আর প্রথম যখন মানে মোহনবাগান ক্লাবে আসলেন বা সবুজ মেরুন জার্সি পরলেন, সেই অনুভূতিটা যদি আমরা খুব অনেক বড় বড় প্লেয়ার এক্সাইটমেন্ট ছিল। তখন আমাদের খেলার জন্য এত সাপোর্টার আমরা দেখিনি। ব্যাঙ্গালোরে তো ছিল সাপোর্টার, কলকাতাতে বেশি ক্রেজি ছিল। কলকাতা মাঠে মোহনবাগানে আমরা মাঠে নেমে প্রথমে কিছু খেলা আমরা ভালো করতে পারিনি, কারণ আমাদের ব্যাঙ্গালোর ওয়েদার এখন কলকাতার ওয়েদার খুব ছিল। ব্যাঙ্গালোর ওয়েদারে একটা ঠান্ডা ছিল। কলকাতাতে 2টোর সময় তখন খেলা হতো, 2টোর সময় এত রোদ্দুরে আমরা খেলতে পারে না, শুটিং বেশি হতো। তারপরে আমরা ভাবছিলাম কিছুদিন খেলার মন বানাও ভালো খেলতে পারিনি তখন শুরুতে। তখন আমাদের লিগ ছেড়ে দিলাম, আধখানা লিগ ছেড়ে দিলাম, লিগ উইথড্র করে নিল। তারপর আমরা ভাবছিলাম এর কলকাতা মাঠে এখন আমাদের পারবো না, চলে যাবো ব্যাঙ্গালোর। আমি ভাবছিলাম তখন চলে যাবো, সিজন শেষ হলে চলে যাবো। তখন খেলা লিগ শেষ হয়ে গেছে। তখন ডুরান্ড কাপে হেরেছি, আইএফএ শিল্ড হচ্ছে। আইএফএ শিল্ডে আমরা খুব ভালো খেলছিলাম, মোহনবাগান টিম ভালো খেলেছিল। তখন আইএফএ শিল্ডে সেমিফাইনালে হেরে গেছে। তারপরে ডুরান্ড কাপ গিয়েছিল। ডুরান্ড কাপে গিয়ে তখন ডুরান্ড কাপে আমাদের খেলা এক একটা খেলা আমি ভালো খেলতে শুরু করলাম।
তখন প্রত্যেকে ম্যাচে 5টা ম্যাচে 8 গোল করলাম, 2টা হ্যাট্রিক করলাম। আর তখন আমার ইস্ট বেঙ্গল এগেন্স্ট সেমিফাইনালে এসেছিল। সেমিফাইনালে ইস্ট বেঙ্গল এগেন্স্টে আমি গোল করলাম একটা, সেমিফাইনাল থেকে ফাইনাল উঠেছি। ফাইনালে যে সিটির সঙ্গে 3-2 আমরা জিতলাম। আমি হ্যাট্রিক, ফার্স্ট হ্যাট্রিক ডুরান্ড কাপ হিস্ট্রিতে ফার্স্ট হ্যাট্রিক করলাম আমি, ওটা হিস্ট্রি আছে স্টিল। তারপরে আমি আর খেলা পিছনে দেখতে পেলাম না, তখন আমি খেলা শুরু করে দিলাম কলকাতা খেলবো। আর প্রথমে টেনশন ছিলাম ইস্ট বেঙ্গল জিতার পরে আমরা অ্যাকচুয়ালি আমরা যে সিরিজ সঙ্গে লিগে হেরে গেছিলাম 1-0 হেরে গেছে। তারপর আমরা একটা ছিল ইস্ট বেঙ্গল জিতার পরে তারপর আমরা এনার্জি পেয়েছি। এনার্জির পরে যে সিটির সঙ্গে খুব ভালো খেলতে হবে বলে তো আমাদের ইয়ে ছিল। তারপর ফুল এফোর্ট সবাই প্লেয়ার 11 প্লেয়ার সব অনেক কষ্ট করে তখন জিতে, তারপর 3-2 আমরা জিতে গেছি। তারপর ইন্দ্র সিং ছিল, ইন্দ্র সিং 2টো গোল করলো, আমি 3টো গোল করে আমি কাফি। এই যে এত বছর মোহনবাগানে খেললে, ডুরান্ড কাপের ফাইনাল তো মনে হয় সব থেকে মেমোরেবল একটা। এটা ছাড়া যদি কিছু আরও এরকম মনে রাখার মতো স্মৃতি যদি শেয়ার করে। তারপরে আমি 76-এ মোহনবাগানে খেলছিলাম লিগ ম্যাচে। লিগে আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ হচ্ছিল। তারপর আমি সবাই এডেন গার্ডেনে খেলা হচ্ছে, তখন সবাই এক্সাইটমেন্ট ছিল। মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা মানে তো পুরো ফুল গ্যালারি ফুল হয়ে গেছে। 1,10,000 এটা ক্যাপাসিটি হলো, তখন ফুল খেলা। মোহনবাগান ইস্ট বেঙ্গল সাপোর্টাররা সব করছিল। তখন খেলা শুরু হয়ে গেছে। শুরু হওয়ার 15 সেকেন্ডে আমাকে একটা বল প্রচুর ব্যানার্জি শুরু মারলো। তখন আমি সেন্টার করলাম, আকবর গোল করলো। আর ওটা একটা 15 সেকেন্ডের গোলের জন্য স্টিল আছে, এখন স্টিল ওটা হয়েছে। এটা একটা কিন্তু সমর্থকদের কথা বলছে, মানে তখনকার সমর্থকদের মধ্যে কি দেখতেন, মানে সেই জন্য সমস্ত প্লেয়াররা কলকাতায় আসতো, আপনিও এত বেশি অ্যাট্রাক্টেড হতেন? আমাদের সময় স্কিলফুল প্লেয়ার ছিল, প্রত্যেক প্লেয়ারের স্কিলফুল ছিল। আমি সূর্য সেনগুপ্ত, কৃষ্ণানুদে আর অনেক ডিফেন্সের সুব্রত ভট্টাচার্য আর সুধীর কর্মাকর, দিলীপ মালিক, এরা সব স্কিলফুল প্লেয়ার ছিল। শ্যামল ব্যানার্জি, শ্যামল ঘোষ, এরা সব স্কিল ছিল, স্কিল। এখনকার এখন তো ওরকম তো ইন্ডিয়ান প্লেয়ারে দেখতে পাচ্ছি না স্কিলফুল প্লেয়ার। এখন তো সব বাইরের প্লেয়ার সব চলে আছে এদিকে। এখন তো আই লিগ হওয়ার পরে তো সব করে দিল, সুপার লিগ করে সব আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের চান্স খুব কম পেয়ে গেছে। বাচ্চাদের এখন খেলবে, ও এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার থাকলে ও খেলতে পারে, না হলে তো খেলতে পারে। আমাদের সময় সব ক্যাপাসিটি ছিল, সব প্লেয়ারগুলো খেলতে পারে। অনেক টিম ছিল, তখন প্রত্যেকের টিমের সঙ্গে প্লেয়ার যোগাযোগ থাকতো। তখন প্লেয়ারের ইমপ্রুভ হওয়ার চান্স ছিল। এখন প্লেয়ারগুলো তো ইমপ্রুভ হওয়ার চান্সই থাকে। এখন বলছেন যে খেলার পদ্ধতি পাল্টে গেছে, না ভারতীয় ফুটবলের কোয়ালিটিটা আপনাদের মতো নেই? কোয়ালিটিও নেই, আবার রেটও চেঞ্জ হয়ে গেছে। এই যে সাপোর্টাররা আপনাদের নিয়ে এত উন্মাদনা, জিতলে মাথায় করে দেওয়া, হারলে রাগ করা, সেইটা কি আমি এনজয় করি? আমাদের সময় তো খুব এনজয় করেছি। প্লেয়ার সাপোর্টাররা ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা মানে তো 2-3 দিন আগে নাইট বসে থাকতো ওখানে মাঠের কাছে খেলার টিকিটের জন্যে, টিকিটে পাওয়ার এন্ট্রি হওয়ার জন্য ওরা বসে থাকতো। এখন এমনি তো মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা থাকলেও অতটাও এ থাকে না, চাপ নেই। আপনি যখন খেলেছেন তখন দুজন ভারতীয় ফুটবলের কিংবদন্তি কোচেরকে দেখেছেন, অমল দত্ত, পিকে তাদের সব ছিল। আমার দত্ত আমার আগের, আমি আমার ওদের সঙ্গে আন্ডারে কাজ করছিলাম। পিকে ব্যানার্জি ছিল, অরুণ ঘোষ ছিল, অমল দত্ত ছিল, এরা সব ছিল খুব ভালো, আমাদের খুব ইয়ে করতো। আপনি যদি অমল দত্ত, পিকে ব্যানার্জি নিয়ে যদি কিছু করেন? আমাদের
সময় আমি পিকে ব্যানার্জির সঙ্গে পিকেদার সঙ্গে আন্ডারে করছিলাম, কোচিং করছিলাম। তখন আমল দত্তর সঙ্গে কোচ করলাম। এখানে এক একটা ডিফারেন্ট এক একটা প্র্যাকটিস আছে, কিছু ডিফারেন্স থাকবে বেসিক্যালি। কি ফারাকটা কি মনে হতো অমল দত্ত আর পিকে ব্যানার্জির মধ্যে? মানে কোনো ফারাক নিয়েছিল বা কোচিং পদ্ধতিটা কি আলাদা? কোচিং মানে আমল দত্ত টিভি দিয়ে ওরা এক্সপ্লেন করতো, পুরোনো প্লেয়ারগুলো কীরকম খেলেছি ওরা এক্সপ্লেন করতো। পিকে ব্যানার্জি এমনি আমাদের এটা ডাইরেক্টকে করে দিয়ে এরকম খেলো ওরকম খেলো বলতো। আর তখনকার যে সমস্ত প্লেয়ার আর কি যাদের নাম বলেন, সুরজিৎ সেনগুপ্ত রিসেন্টলি মারা গেছেন, তো ওই মাপের প্লেয়ারকে আপনি মনে করছেন বর্তমানে আর আসছে আজ না? আসছে না, আর আসবে না, আর সুজিত আসবে না। কেন আসবে না, কেন মনে হচ্ছে? মানে কোথায় ওটা ভারতীয় ফুটবলের মানে ল্যাক করতে? ঠিক নেই, শর্টিং আছে না এখন। ওরকম তো ছিল আমাদের খেলা বেশি ছিল, খেলা বেশি খেলতাম। লিগ লিগ ম্যাচগুলো অনেক ছিল। এখনকার লিগ মানে তো এখন প্রত্যেকে এতে স্টেটে হচ্ছে এখন। তার জন্যে আমাদের এখানকার ইন্ডিয়ান প্লেয়ারদের চান্স খুব কম আছে। আবার এখন খেলার সঙ্গে ওদের চাকরির জন্য অসুবিধা আছে। এখন কতটা গেলেও চাকরি পায় না। এখন চাকরিতে এখন অনেক স্ট্রিক্টলি এটা হয়ে গেছে। আর যদি কিছু আপনার মানে খেলার জীবনে কিছু মজার ঘটনা, মানে ড্রেসিং রুমে কিছু মজার ঘটনা বা মাঠের মধ্যে মজার ঘটনা? আমাদের খেলার সময় প্রত্যেকের লোকের সঙ্গে একই মতো এরকম খেলা করতো। ওরা সব সবাই খুব একই মেরে কথা বলতে পারতো। এখন ওরকম প্লেয়ারগুলো এখন আমি দেখছি না। মোহাম্মদ ইসমাইলে ও আসছি, ও কানের মোবাইল এটা হেডফোন নিয়ে ও খেলা চলে যাচ্ছে, ও কোনো তার সঙ্গে কথা নেই, ও প্র্যাকটিস করছি চলে যাচ্ছে। ওর এখন কোনো ইয়ে নেই। আমাদের সঙ্গে প্র্যাকটিসের পরে সবাই বসে একই মারতাম, চা খেতাম, সবাই ব্রেকফাস্ট করতাম, তারপর বসে একসঙ্গে বসে খেয়ে করতাম। এখনকার ওটা তো অ্যাটমসফিয়ার আমি দেখছি না। তাহলে আপনি বলতে চাইছেন এখনকার প্লেয়াররা এই কথাটা ব্যবহার করে প্রফেশনাল প্লেয়ার। আপনারা কি সেই সময় প্রফেশনাল ছিলেন না, বা এখনকার প্লেয়াররা কি বেশি প্রফেশনাল হয়ে যায়? বেশি প্রফেশনাল মানে তো ওরা কেয়ার করে না, ওর কার সাথে কথা বলে না, মানে আমাদের ম্যাচ। আপনারা ধরুন ক্লাবের প্রতি একটা ভালোবাসা, বেশি টাকার অফার থাকলেও এই ক্লাব ছাড়বো না, এই যে আবেগটা ছিল সেটা কি কোথাও কি এখন প্লেয়ারদের মধ্যে দেখতে পাচ্ছেন না? না, এখনকার প্লেয়ারগুলো যেখানে যেখানে বেশি টাকা চাচ্ছি চলে যাচ্ছে, ওরকম না। মানে আপনারা এত বছর ধরে মোহনবাগানে খেলার পরেও এত বছর ধরে যুক্ত হয়ে রয়েছে মোহনবাগান, যেটা সম্পূর্ণ ভালোবাসার থেকে। আমি আপনাকে পার্সোনালি দেখেছি বিএফসি ভার্সেস মোহনবাগান ফাইনাল ম্যাচে আপনি মোহনবাগানের হয়ে গলা ফাটিয়েছেন। আজকালকার প্লেয়াররা কি সেইটা আর করে না বা ভাবে না? কি মনে হয়? ওরা তো এখনকার ডিফারেন্ট হয়ে গেছে, জেনারেশন, নিউ জেনারেশন আছে না, তো সব আলাদা হয়ে গেছে। আরে আপনি এই তো ইয়েটাই আছে যে ধরুন ব্যাঙ্গালোর ভার্সেস মোহনবাগান ম্যাচ, অনেক বছর পরে হ্যাঁ। মোহনবাগান আই লিগ জিততে যাচ্ছে। মানে আপনার কি মনে হলো যে ব্যাঙ্গালোর আপনার সেই জায়গা থেকে বড় হয়েছেন, আর মোহনবাগান এখানে আপনি খেলে নাম পেয়েছেন, কেন মোহনবাগানকে সমর্থন করবেন? মানে কেন এই ভেতর থেকে এই না, আমার শুরু থেকে মনমানের একটা এ ছিল, মনমান খেলতে হবে। তখন আমাদের ব্যাঙ্গালোর থেকে আসছিল আরবাই নাইডু, বান্ডান আর অ্যান্ড্রুজ, লাইনার, এরা সব কলকাতা থেকে আসতো। তখন থেকে ওরা কোথা থেকে আসছি, কলকাতা থেকে আসছি। কলকাতা কোথাও মনমার থেকে। তখন থেকে ইস্ট বেঙ্গল মোহাম্মদ শরীফ আমার ছুটি। আছে? কলকাতা মানে মনমান ছিল তখন। মনমান বলে তখন আমরা বললাম ঠিক আছে, তখন আমরাও মনমান খেলতে হবে। একটা এ ছিল, আমাদের ইচ্ছা ছিল মনমানে খেলবো বলে। তখন সুযোগ পেয়েছি আমরা। এটা দেখুন আজ পর্যন্ত মনমানের জন্য এত দূরে আছি। আজকে এখন মনমানকে ভালোবাসা। আপনারা যখন খেলেছেন তখন মোহনবাগান ক্লাবের আর একজন প্রভাবপ্রতিম কর্মকর্তা ধীরেন্দ্রকে আপনারা দেখেছেন। সেই গল্পটা যদি ধীরেন্দ্রের নিয়ে কিছু গল্প বলেন। ধীরেন্দ্রের সম্বন্ধে, ধীরেন্দ্র আমাদের খুব প্লেয়ারদের খুব ভালোবাসত। আর প্লেয়ারকে যা খেলা খেললে ওকে খুব ভালোবাসত, আমাকে খুব ভালোবাসত। ও নিজে থেকে আমরা ডুরান্ড কাপ জিতেছি, তখন রাত্রিরে পার্টি ছিল, ধীরেন্দ্র এসে গেছে দিল্লিতে। তখন আমাকে ডেকে কালকে গিয়ে ও ধীরেন্দ্র এর কাছে ক্যাশিয়ার ছিল, ওর কাছে 2000 টাকা নিয়ে নেবো আমাকে বলে ধীরেন্দ্র দিল, এক্সট্রা দিল। তারপরে এক্সট্রা 2000 টাকা মানে অনেক, কারণ আমাদের কোনো টাকার ইয়ে ছিল না।
দূরে ধীরে ধীরে এত ভালোবাসা, প্লেয়ারটা গোল করলে তখন ও টাকা দেয়, আচ্ছা ও এনকারেজমেন্ট করে। তখন ধীরে ধীরে অনমিন মোহনবাগান মানে তখন ধীরে ধীরে। আর এই যদি ধরুন ব্যাঙ্গালোরের আমাদের যে মোহনবাগান সমর্থক আপনাদের সাথে অনেক দিন ধরেই যোগাযোগ, এই ব্যাঙ্গালোরের মোহনবাগান সমর্থক বা গোটা মোহনবাগান সাপোর্টারদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? ব্যাঙ্গালোরে মোহনবাগান ঠিক এসে গেলে তো মোহনবাগান সাপোর্টার অটোমেটিক হয়ে যাচ্ছে অনেক। কত লোক বেঙ্গালি আছি, ওরা সব চলে আসি। আর কর্ণাটকের টিম, কর্ণাটকের প্লেয়ার এগুলো সাপোর্টারগুলো তো মোহনবাগানকে সাপোর্ট করে। হ্যাঁ, মোহনবাগানকে খুব ভালোবাসে সব। আর একটু মোহনবাগান সাপোর্টারদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকলে যদি বলেন। আজকে মোহনবাগান যে আমি খেলেছি, এত খেলেছি মোহনবাগান সাপোর্টার, তখন আমাকে সাপোর্ট না করলে তখন আমার এত দূর আসতাম না। মোহনবাগান সাপোর্টাররা এখন আমাকে খেলবার বল ধরলে এত চাচামিচি করতে তখন অটোমেটিকলি আমার এনার্জি পেয়েছি। আর এনার্জির জন্যে আজ মতো আমি মোহনবাগানকে ভালোবাসি। মোহনবাগানের সঙ্গে খেলেছি এতদিন, এত বছর। আর ট্রফিও দিয়েছি মোহনবাগান, ফেডারেশন কাপ আর 3 ফেডারেশন কাপ দিয়েছিলাম সবাইকে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বাংলাদেশ তিনজনকে ফেডারেশন কাপ দিয়েছি। আর যখন আপনি মোহনবাগানে আসলেন তখন অন্য ক্লাবগুলো দেখলেন, পাশে দুটো বড় ক্লাব, অবশ্যই সমর্থক সংখ্যাও বিপুল, ইস্ট বেঙ্গল, মোহামেডান। কোথাও গিয়ে কি মোহনবাগান ক্লাবের সাথে ওই দুটো ক্লাবের ফারাক বুঝতে পারতেন বা কিছু ফারাক দেখতে পারতেন? ইস্ট বেঙ্গল বা মোহামেডানে কিছু একটা মিসিং যেটা মোহনবাগানে আছে, এরকম কিছু দেখতেন? না, মোহনবাগানে ইস্ট বেঙ্গলও ছিল। ইস্ট বেঙ্গল আমি খেলেছি, ইস্ট বেঙ্গলও খেলেছি, মোহনবাগানও খেলেছি, মোহামেডানে খেলেছি। মোহনবাগানের বেশি কম খেলেছি আমি, 8 বছর খেলেছি মোহনবাগান। ওটা ইস্ট বেঙ্গলে 2 বছর খেলেছি, মোহামেডান স্পোর্টিং 1 বছর খেলেছি। আমি 15 সেকেন্ডে গোল করার পরে আমাকে অলরেডি টার্গেট করে দিচ্ছি ইস্ট বেঙ্গল। ওরা আমাকে নিয়ে ওর পর্তুগাল বাড়ি 15 দিন রাখলো। 15 দিন আমাকে ওর বাড়িতে অ্যারেস্ট করে রেখে দিল, তারপরে সই করে আমাকে ছাড় দিয়েছিল। আর এই যে তখনকার আমলে এই যে দল বদল, সই করার যে উত্তেজনা, সেটা তো এখন আর দেখা যায় না। এখন নেই। আগে তখনকার কি মানে তখন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বাংলাদেশ স্পোর্টিং 3 জনের প্লেয়ারকে করার জন্যে, টার্গেট করার জন্যে ওরা তুলে নিয়ে চলে যায়, কিডন্যাপ করে রেখে দেয় বাড়িতে। ও নিজে সই করার পরে ওদেরকে করে দেয়। আপনারা কি এনজয় করতে? আমি 3টে ক্লাবে এরকম সুযোগ পেয়েছি। এই 3টে ক্লাবে আমাকে কিডন্যাপ করলো। আচ্ছা, মোহনবাগান করলো, ইস্ট বেঙ্গল করলো, মোহামেডানও করলো। আমাকে নিয়ে গিয়ে রাখলো। মোহামেডান স্পোর্টিং সঙ্গে আমার করেছিল, আমি তো কিছুটা এসকেপ করে দিয়ে আমি লাস্ট স্টেজ দিকে ওরা রিকোয়েস্ট করলো, মোহামেডানের সব মোহনবাগান, ইস্ট বেঙ্গল খেলেছি, এখন তুমি মোহামেডান 1 বছর খেলে দেবে।